নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে স্কলারশিপ এক্সাম পিডব্লিউতে। তো আমিও দিতে যাচ্ছি, সবাই দিতে যাচ্ছে। এক কথায় ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত বা যারা ড্রপার, নিট বা যেই আছে তারা সবাই দেবে। তো চলো আজ দিনটা শুরু করি। তো আমি সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি। আমি রেড কালারেরটাই চুজ করি, কারণ বাকি সব কালারের ব্রাশগুলো আমার দিদি চুজ করে। একসাথে 3টে পাওয়া যায় না সেন্সোডাইনের পাতাগুলো, তো ওটা নিয়ে আসি। সবসময় রেডটা আমি ইউজ করি, আর বাকি ব্লু, গ্রিন বা ভায়োলেট এই কালারের ব্রাশটা দিদি ইউজ করে। তো নিয়ে নিচ্ছি। নভেম্বর, তবুও গরম। নভেম্বরে তো বুঝতেই পারছো এখনও ঠান্ডার আমেজ আসেনি। তো আমাকে যেহেতু হেঁটে হেঁটে যেতে হয়, তো আমি অনেকটা ঘেমে যাই, দ্যাটস ওয়াই এটা প্রয়োজন। আর লাগিয়ে নিচ্ছি হচ্ছে পারফিউম। পারফিউমটা অনেকটাই ভালো, কারণ এইটা 2 থেকে 3টে স্প্রে করলে না প্রায় 12 ঘন্টার মতন, 12 ঘন্টা কেন, তার পরের দিনও পর্যন্ত পারফিউমের আমেজটা থাকে, বুঝতেই পারছো। তো আমি আবার শীতকাল এসে গেছে, এক্সট্রা ড্রাইনেস শরীরে প্লাস এক্সট্রা ড্রাইনেস লিপস, দ্যাটস ওয়াই এটাকে আমি 4-5 বার ইউজ করতে হয়। আর করতে হচ্ছিল বডি লোশন। অফকোর্স বডি লোশন এখন ইউজ করারই সময় আসছে, কিছু করার নেই বলো। আর আমার যা জাম্বু মার্কা হাত, বাপরে বাপ। তো বডি লোশন মেখে আমি রেডি। আর বাদ বাকি কী আছে দেখিনি। বিটরুট জুস, আমি কলকাতায় আসার আগে থেকেই বিটরুট জুস খাচ্ছি, জানি না কী লাভ হয়, তবুও খাচ্ছি। অনেকে বলে না যে ও আগে হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধের ভেতরে কী দিত বলো তো, চিনির গুঁড়ো। আমারও তাই মনে হয় যে বিটরুটটাকে জাস্ট হাওয়াই বানানো হচ্ছে। আদৌ যে এটা ভালো হয় কি খারাপ হয় আমি জানি না, তবে মনের বিশ্বাস থেকে অনেকে খায় না, তাতে যে মানে রোগ ঠিক হয়ে যায়, তাই মনে হচ্ছে। তো আমি বাইরে বেরিয়েছি, বাইরে রোদ, ছাতা বার করেছি। ভাই নভেম্বর মাস, শীতটা তো পড়বে না কি? সিরিয়াসলি শীতের কোনো নামগন্ধ নেই। আমার বাড়ির লোকের এখন পিঠে খাওয়া শুরু করে দিয়েছে। পিঠে বলতে কিন্তু পাটিসাপটা, কুলি পিঠে ছবি তুলে পাঠাচ্ছে, আমাকে লোভ দেখাচ্ছে। ঠিক আছে, আমি না খাই, জগন্নাথ খেতে পাচ্ছে, এটাই আমার জন্য অনেক। এসে গেছি, রিক্সায় উঠে গেছি, রিক্সা চালাচ্ছে। আর কিছুক্ষণ পর বাসের কাছে চলে যাব। বাস কতক্ষণে আসবে জানিও না, তবে চলো ওয়েট করি। কী আর করবো বলো। হেডফোন রেখে দিলাম, তোমাদের সাথে কথা বলছি, হেডফোনে কথাটা ঠিক ইকো হয়ে যায়, মানে আমার কথাটা যে আমি কত জোরে বলছি কি আস্তে বলছি সেটা বোঝা যায় না। বাস এসে গেছে, সবাই লাইনে আছে দেখো, একটা ছোট বাচ্চা পর্যন্ত লাইনে আছে। এই জিনিসটা না খুব ভালো আমাদের কলকাতায়। আমি একবার দিল্লি গিয়েছিলাম, দিল্লিতে এমন নেই যদিও, তবুও দিল্লির লোকেরা শিখে যাবে। সরি দিল্লিবাসী, তোমাদের কোনো মিন করতে চাইনি। তোমরা আজ শেখোনি কাল শিখে যাবে, সবাইকে ক্রিটিসাইজ করাটা উচিত না। হয়তো অনেকে সমস্যা আছে বা ওখানকার লোক ওরকমই হয়তো। ঠিক আছে চলো, সরি দিল্লিবাসী, রাগ করো না। আমি আমার এক্সাম শুরু করি। তোমরা দেখো, এটা কিন্তু স্কলারশিপের পেপার, হ্যাঁ, এটা সবাই সলভ করছে, তো আমিও সলভ করি। মানে সলভ হয়ে গেছে, পরীক্ষাটা দিয়েছি কিন্তু এটাকে আবার সলভ করতে হচ্ছে, কারণ আমি রাফার স্টুডেন্ট, আমার সাথে আরও 4জন বসেছে সলভ করার জন্য কোশ্চেন পেপার। তো আমি স্টার্ট করি, তোমরা দেখো।
কোশ্চেন পেপার জমা দেওয়া হয়ে গেছে, ম্যাম নিয়ে নিচে সবার সলভ করার ব্যাপার। আমি ব্যাগ ওঠালাম, ব্যাগ অনেক ভারী, কারণ আজ অনেক টিফিন এনেছিলাম আর 2 বোতল কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম। কোল্ড ড্রিঙ্কস আর খাওয়ার জিনিস খুব একটা কেউ খায়নি, কারণ প্রেশার ছিল সবার কোশ্চেন পেপার সলভের জন্য। তো সেটাই রয়েছে। আমি চলে যাই, হেডফোনটা পড়ে গিয়েছিল। উফ, এই হেডফোনটাই আমারই একমাত্র সম্বল, বুঝলে। আর কি কি দিয়েছে এই দেখো, ডিপিপি, এটা এটা নিয়ে যাচ্ছি বাড়ি। থ্যাংক ইউ অলোক স্যার, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বলেছি, কারণ অনেকে আছে না এই ব্রাঞ্চ থেকে না, অনেকে চলে যাচ্ছে টালিগঞ্জের ব্রাঞ্চে। টালিগঞ্জ বা পাঁচতরুণীতে একটা ব্রাঞ্চ আছে, ওখানে চলে যাচ্ছে। তো সবাইকে আজকে থ্যাংক ইউ বলেছি, টাটা বললাম, সবার সাথেই দেখা করলাম, সবাইকে বললাম তোমাদের মিস করব। সবাই না, মানে কয়েকজন যাচ্ছে মাত্র। আমাদের যে লাইটটা বন্ধ করে গেলাম আমি আবার। আমাদের ক্লাসের যে ফ্লোর ম্যানেজার, তিনি চলে যাচ্ছে, আর দুজন স্টাফ। ঠিক আছে, ওরা যাক, ওদের এখানে না পোষালে। তবে ছাড়ো ওদের কথা, তবে এক্সামটা কিন্তু খুব ভালোই হয়েছে। আমাদের মধ্যে মনে হয় 12-13 জন পাবে গোটা ইনস্টিটিউট থেকে, এটাই বলেছেন ম্যাডাম, বলেছে, আমি বলিনি। তো চলো বাড়ি এসে কী করবো, সিনেমা দেখা যাক, আর তো করার কিছু নেই। সিনেমা দেখবো আর ম্যাগি খাবো। তো সিনেমা চালু হচ্ছে, দিদিকে ডাকছি, দিদি বললো আজকে ছুটি আছে যেহেতু চল একটা সিনেমা লাগাই, অনেকদিন পর সিনেমা দেখবো দিদির সাথে। এই তো এই চাউমিনটা দেখেছো, এই রামেনটা, এটা কিন্তু জাপানিজ রামেন। চলো এটাকে বানানো যাক। প্রথমে এটাকে বার করে নিলাম, এটার কি মশলা আছে সবগুলো ঢেলে ঢেলে দিচ্ছি। এটাকে মাছ থেকে ভেঙে নিচ্ছি, কারণ আমার বাটিতে খুব একটা জায়গা নেই। মশলাটাও ঢেলে নিলাম, গরম জল দিয়ে দিলাম, কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। হ্যাঁ, চপস্টিকও আছে, আমি চপস্টিক দিয়ে খেতে পারি, অনেক দিন ধরে চপস্টিক দিয়ে খাওয়ার অভ্যেস করেছি। কি কিন্তু আমার দিদি কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। তো হয়ে গেছে, এবার ওপরের যে আর লাস্ট মশলাটা দিয়ে দিচ্ছি, এবার খাওয়া শুরু করব। তো আমি খাই, তোমরা দেখো।
দেখা শেষ, মুভিও শেষ। তো আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিও। তাহলে কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।